দেখো তো বন্ধুরা, মনে হচ্ছে না সূর্যি মামা একদম রোদ্দুর ঢেলে দিয়েছে। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম বেড কভার আর মশারি একসঙ্গে কাচবো, ওইটাই কেচে নিয়েছি। তো চলো, যা রোদ্দুর, আমি অফ ক্যামেরাতেই মেলে দিই ঝটপট করে। তো মেলে দিলাম, একটু পরে এসেই নিয়ে যাব, তার কারণ বেশি রোদ্দুরে রাখলে রং টং জ্বলে আর কিছু থাকে না। তো চলো, দেখো চান করে পুজো দিয়ে সরাসরি চলে এলাম কিচেনে দুপুরের খাবার রেডি করতে। মোরা একে বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। বলো তো এখানে এই কথাটা কেন বললাম আমি? একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। তো এখানে দেখো একই কড়াতে দু রকমের মাছ রয়েছে। এটা ইলিশ মাছ, এটা রুইয়ের পোনা হবে। তো শাশুড়ি মা দিয়েছে, ওইটাই ভাজা, মানে হাফ ভাজা করে রেখেছিলাম। গরম পড়ে গেছে তো, নইলে নষ্ট হয়ে যাবে। এখন খাওয়া দাওয়া হবে। আর এদিকে দেখতেই পাচ্ছ কড়াতে অনেকটা ডাল সেদ্ধ করেছিলাম, কিন্তু দেখতে পাচ্ছ এতটা। তো সোনামা খেয়েছে, কমে গেছে। এখন বড় মশাই খাবে, আমি ডাল সেদ্ধ খাবো না। আমার তো চিকেন রয়েছে, আগের দিনে অনেক চিকেন রান্না হয়েছিল, চিকেন খেয়েছি আর একটু রয়েছে, আবার ফ্রিজেও আছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আমার বড়মশাই হচ্ছে বাচ্চা মানুষ, সাইডে কোনো কিছু দিলে তুলে খেতে পারে না, ওই জন্য ভাতের মাঝখানে দিতে হয়। আজকে শুকনো লঙ্কা ভাজিনি, কাঁচা লঙ্কা দিয়ে হবে, মানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর তোমাদেরকে বলেছিলাম না জামা কাপড় মেলার সময় চৈত্র মাসের গরম, আসলে তো এটা চৈত্র মাসই, আমি তো ভুল বলে ফেলেছি। তো বাংলা ক্যালেন্ডার দেখি না বলে একদম মনেই থাকে না আসলে কী মাস। তো চলো বন্ধুরা, খাওয়াটা খেয়ে নিই, তারপরে পরে আবার আসছি তোমাদের সামনে। দেখো বন্ধুরা, দুপুরবেলা খাবার খেয়ে একটু বিশ্রাম নিতে না নিতেই বড়মশাইয়ের দোকান থেকে এনে হাজির, কেটে কুটে একদম। এখন আমাকে ডিম টোস্ট বানাতে হবে। মানে কি বলবো, সারাদিন রান্না করে থাকতে পারলে ভালো, এদের সারাদিন খাবার বানিয়ে দেবো, খাবে। মাছ মাংস খাবে না ঠিকই, কিন্তু এদের শুধু খিদেই লাগে। তো চলো, কি আর করা যাবে, আমার কথা আর আমার মর্ম কে বোঝে বলো তো। এখন পেঁয়াজ লঙ্কা কেটে রেডি করি আর কি। দেখো আবার চাউমিন বানানো নিয়ে চলে এসেছি, তার কারণ আমি যেভাবে ভিডিওটা শ্যুট করতে চেয়েছিলাম সেভাবে আর হয়নি। তার কারণ সোনামা খেলে এসে ওই পাউরুটি দেখে বলছে আমি ডিম টোস্ট খাবো না। তো তখন বললাম সোনামা তুমি কি খাবে বলো, তাহলে তোমাকে আমি বানিয়ে দেবো। তারপরে বড়মশাই বলছিল তাহলে বানাতে হবে না ডিম টোস্ট, চা বানাও, চা দিয়ে খেয়ে নিই পাউরুটিগুলো। তারপরে আমি ভাবলাম যে না, তুমি তো আশা করে এনেছো ডিম টোস্ট খাবে, তাহলে তোমাকেও বানিয়ে দিই। সবার আবদারই রাখি, কি করব, আমার তো কাজই এটা। তো এখন সোনামায়ের জন্য চাউমিন বানানোর পর্ব চলছে। তবে সোনামা কিন্তু সব রকম সবজি দিয়ে খায় না, তো ওই যে ডিম পেঁয়াজ আর লঙ্কা দিয়ে বানাচ্ছি। তবে এতটা চাও কিন্তু সোনামা খাবে না, আমারও সঙ্গে খাওয়া হয়ে যাবে আর কি। তবে আমারও কিন্তু একটা জিনিস খাওয়ার ইচ্ছা আছে, শাশুড়ি মায়ের ঘর থেকে কলা নিয়ে এসেছি। তো কী জিনিস খাবো দেখতে হলে সঙ্গে থাকতে হবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো কত সুন্দর ঝরঝরে চাও হয়েছে, একদম ঝরঝরে। কী দিয়ে খাবে জানো তো সোনামা? সস দিয়ে খাবে। নিয়ে আসো না থালা। দেখো সবার ইচ্ছা যেখানে পূর্ণ হয়ে গেল, আমার ইচ্ছাটা অপূর্ণ রাখি কেন? আমার ইচ্ছাটাও পূরণ করিনি। দেখো কলা, চিনি, চালের গুঁড়ো আছে,
এই দেখো সোনামা খাবার জিনিস এটা। এই দেখো রাত্রিবেলা আমার বাসন ধোয়া হয়ে গেছে, বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে সব গুছিয়ে নিলাম। পুজোর বাসন গোছানো আছে, দেখো ছোট কড়া চাপিয়ে রেখেছি। চলো এটাকে একটু মেখে নিই সব কিছু দিয়ে। দেখো চিনিটা গলানোর জন্য 5 মিনিট অপেক্ষা করলাম, তারপরে এখন ওভেনটা ধরাবো। চিনিটা গলার পরে পাতলা হয়ে গেছে, আমি আর গুঁড়ো অ্যাড করবো না। যদি আরও গুঁড়ো অ্যাড করি তাহলে হয়তো শক্ত হবে, কিন্তু অনেকটাই আবার বেশি হয়ে যাবে। এতটা তো আমার খাওয়ার আবার লোক নেই, তাই জন্য আর বাড়ালাম না। আর অনেকটা রাত হয়েছে জানো তো বন্ধুরা, অনেকটা রাত, সেটা আর আমি বললাম না, তাহলে তোমরা হয়তো ভয় পেয়ে যাবে। রাত কত বেজে গেছে, এরপরে আবার আমি শুতে যাব কখন, নিজে ফ্রেশ হব। তো চলো বড়াগুলো ভাজি আর তোমরা দেখো। একসঙ্গেই উঠে যাচ্ছে দেখেছো, ঠান্ডা হলে হয়তো ঝরঝরে হয়ে যাবে। দেখো আরেক ব্যাচ সেরে দিয়েছি। তো এই ছোট্ট কড়াইটা কিনেছিলাম সোনামা যখন ছোট ছিল, ওই ঝাল ছাড়া তরকারি বানানোর জন্য আলাদা করে। তো লোহার কড়াই, রান্না করলে কালো কুচকুচে হয়ে যায়, তাই জন্য আর এই কড়াতে তরকারি রান্না করতাম না। তো এখন কেনা যখন হয়ে গেছে, তো ওই ছোটো মোটো কিছু মানে একটুখানি ভাজাভুজি করলে কড়াটা ইউজ করি। আর এখনও অল্প একটু জিনিস বলে এটাতে আমি শুরু করলাম ঠিকই, কিন্তু নাড়াচাড়া করতে খুবই অসুবিধা হচ্ছে, দেখে বুঝতেই পারছো। ওই অল্প স্বল্প ভাজাভুজি করা হয়, আর নইলে তোলাই থাকে। বন্ধুরা এখানে আরেকটা কথা বলি তোমাদেরকে, আমি ভিডিওতে সরাসরি কথা বলতেই পছন্দ করি। তার কারণ ভয়েস ওভার করতে গেলে এতটাই প্রবলেম ফেস করতে হয় আমাকে। রাস্তার ধারে বাড়ি, সারাক্ষণ প্যাঁ প্যাঁ বাজতে থাকে রাস্তা দিয়ে। তো আমি যখনই ভয়েস ওভার দিতে যাই তখনই অ্যাম্বুলেন্স যাবে, না হয় ভট করে বাইক যাবে। তো খুবই প্রবলেমে পড়তে হয় আমাকে। দেখো এই ব্যাচটাও হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝরঝরে হয়ে যাচ্ছে। অল্প একটু আছে, চলো এটা করে নিই। রেডি হয়ে গেল কলার বড়া। আমার কিন্তু ছিল এর মধ্যে আরও দেওয়ার মতো কিছু, তবে আমার তো সেগুলো রেডি করা নেই। হঠাৎ মন করেছি আর হঠাৎই শুরু করে দিয়েছি।
তো খাওয়ার ইচ্ছা যখন জেগেছে রাত্রিবেলায় পূরণ করে নিই, তার কারণ রাত্রিবেলা যদি মরে যাই তো বলা যায় না। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই আমি এন্ড করবো। আর ভিডিওটি কারো যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।